আল্লাহ, 500 খান টাকা পড়ে রয়েছে, না জানি কোন গরিব অসহায় টাকা, আশপাশে তো কেউ নেই, হাই উতাস করছে। ও চাচা, আমার ডাকছা এইদিকে এসো। কি কথা বাপ? এখানে আমি 500 টাকা পাইছি, তা যদি আপনার হয় তা সঠিক প্রমাণ দিয়ে আপনি টাকাটা নিতে পারেন। না, এরকম করে টাকা নেওয়া যাবে না। যার হাক বলে দেই বাপ। হ্যাঁ, ও টাকা আমার না, তুমি যার হোক তুমি প্রমাণ দিয়ে তার দিয়ে দাও কে বাপ, আমার দরকার নেই এরকম টাকা নেওয়া। আচ্ছা ঠিক আছে। আশপাশে তো আর কেউ দেখছি না, টাকাটা কোন গরিব মানুষের টাকা, কি যন্ত্রণায় পেলাম, আশপাশে তো কেউ আর দেখছিও নে, হাতে সময়ও নেই, টাকাটা নিয়েও আমার ঠিক হবে না। তা যার টাকা হয় সে পরে এসে খুঁজে নেবেন, আমি চলে যাই আমার কাজে। মনে হয় চলে গিয়েছে মনে হয়। ও চাচা, আরে বাটপাড়ের বাটপাড়, মানুষের ইমান আমান আছে দেখেছো? এ কি হ্যাঁ, টুপি মাথায় দিয়ে পরের টাকা নিয়ে চলে গেল। 10 টাকা একটা এনার্জি বিস্কুট দেন। দোস্ত, বিস্কুট নেছো? হ্যাঁ বিস্কুট নিচ্ছি ভাই, তাহলে আর এক প্যাকেট দেন। তাহলে 20 টাকা, তাই না? 20 টাকা। আচ্ছা দাঁড়া দোস্ত, দাঁড়া, টাকা আমি দিচ্ছি। রাখ, মেলা দিন পরে দেখা, ওই দিবি? হ্যাঁ আমি দিচ্ছি ভাই, নেন। দোস্ত এখানে দাঁড়া, এই জায়গাটা নিরিবিলি আছে, দুজন মিলে বিস্কুটটা খেয়ে তারপর যাবানি। হট মাগুন, একে খাওয়ার জন্য নিয়ে যাবি, বাড়ি আত্মীয় আছে, তাই মা বললে যে একটা বিস্কুট নিয়ে আসবে, তাই গেলাম নিয়ে আসবো। এই দোস্ত, তুই তাহলে এই বাজারে থাক, আমি গিয়ে বিস্কুট দিয়ে আসি, পরে এসে দেখা করছি, বুঝছিস? চলে গেলাম আমি। কিরে পলাশ ভাই না? এ পলাশ ভাই, দাঁড়ান 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 দাঁড়ান, আরে আল্লাহ দাঁড়ান। কি হয়েছে? কি দাঁড় করালি কেন? হাঁপাচ্ছিস কেন? তোমার বহুত জায়গা খুঁজেছি, তোমার বাড়ি বউ মরি গেছে, ছেলে পিলে সব কান্নাকাটি করছে, তুমি বললি বউ মরি গেছে? ওরে বাবা, কি করে? এই পলাশ ভাই, ওই তোর বাড়ি এইদিকে, তুই ওইদিকে যাচ্ছি কেন? আরে ভাই তোরা যা বাড়ির দিকে, যে আমি আমার প্রেমিকার সুখবরটা দিয়ে আসি। শালা জীবনে আমরা কি করলাম? শোন খোকা, এই বাজারে নিয়ে যাচ্ছি, রাস্তাতে নিয়ে যাব, লোকজন দেখলে আপনি করে কথা বলবি আর সালাম দিবি, ভদ্র ব্যবহার করবি, ঠিক আছে? ঠিক আছে। তোর বাজারে নিয়ে যাই, চল আয়। বস, ভালো করে বস, বল। এখন কান যাচ্ছি। এই তোর আমি এই এত বেলা এসে গেলাম ভাই, সবাই সালামি দিয়েছ ভাই, সালামি দিয়েছ, বাজারে চলাই দেখি। জানিস দোস্ত, কালকে রাত্রিবেলায় মোবাইল চার্জে বসে ঘুমিয়ে পড়েছি, তো সকালবেলায় উঠে দেখি বিশাল এক কাহিনী ঘটে গেছে। বলিস কি দোস্ত, কি ঘটেছ কি ঘটেছ? আরে দোস্ত, সকালবেলায় উঠে দেখি মোবাইলে 100% চার্জ হয়ে গেছে। আরে সুমন, কি করে? হয়েছিস তুই টাকা নিয়ে আইদুল, কোন দিন সুদ দেওয়ার সুযোগ আমার নেই, তোর টাকা এখন দিয়ে যাওয়া লাগবে, কিনতে আমার টাকা 50 টাকা এখন দিয়ে যাওয়া লাগবে তোর। এখন এই মুহূর্তে আমি দিতে পারছি না, আমার কাছে টাকা নেই, এখন হবে না। কথা বাড়াইস কে ভাই, অন্যরকম হয়ে যাবে, তুই 50 টাকা আগে ফেলা দিবি। এখন আমার কাছে টাকা নেই, এখন হবে না। টাকা মোবাইল টাকা দে। ও বাবা, আল্লাহর রাস্তায় আরে ওদিক যান তো, ওদিক যান, এখন নেই, এখন নেই, এখন নেই, সরি। হবে না। টাকা ফেলা, তুই টাকা ফেলা। ও বাবা, ও বাবা, এই চাচা তুমি যাও, তুই এখানে ঝামেলা বেদিকে থাকে, তোর টাকা এখন ফেলা দিবি, টাকা ফেলা। এই তোর টাকা দরকার তো? হ্যাঁ টাকা দে। ও চাচা, এদিকে এসো, এদিকে এসো। কি করে? বাবা, এনে তোর 50 টাকা তো পাইছিস তো? যা। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই সকালের প্রাকৃতিক বাতাস, কি সুবাস, কি সুবাস, যত নাকে আসে ততই মনে আছে নেই, গরুর মাংস ফেল। সুবাস আমি দিচ্ছি, রাত্রিবেলা গরু গোশত দিয়ে ভাত খাইলাম।
এই দাঁড়া শালা, আমার শস্য বইতে হাগাচ্ছি তো, দাঁড়া শালা, দাঁড়া ওখানে, দাঁড়া শালা। আল্লাহ। বাবা রাখে এসো। স্যার। আচ্ছা বাবা রাখে, আগের দিন যে অঙ্ক তোমাদের শিখাইলাম মনে আছে তো? জি স্যার। আচ্ছা বাবা তাহলে বলো তো 7 আর 3 কত হয়? স্যার দুটো মিলে 73 হয়। হাট বিয়াদব, তোর এতদিন ধরে শিখাইছি। 7 আর 3 10 হয়, 10। স্যার আপনার তো মানে ঠিক নেই স্যার, আগের দিন বললেন 5 আর 5 10 হয়, কালকে বললেন 6 আর 4 10 হয়, আজকে বলতেন 7 আর 3 10 হয়। আপনার তো মানে ঠিক আছে, এই স্যারের কাছে পারবোই না।